ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস! তুই অনেক সহ্য করছি, তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি। তোকে আমি শেষ করেই ফেলবো। এই বস, বস এখানে বস। বৌমা তুমি কি শুরু করলা? চুপ, একদম কথা বলবেন না। এরকম ভাবে আমার সাথে কথা বলে? মারসকে বাবা। তোমার ওই যে ভাইয়া আপনার কাছ থেকে টাকা রাইখা গেছে। কেন? টাকার কি দরকার? খাস তো ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে টাকা ইনকাম করে দেখাতে পারিস না? বেয়াদবের বাচ্চা, যা আমার চোখের সামনে থেকে যা, যা। অনেক কাজ পড়ে আছে, সেগুলো কর গিয়ে, যা যা। আর এই যে কে? দরজা খুলতে এতক্ষণ লাগে? ভাইয়া তুমি কি করস বসায়? খাস আর ঘুমাস? হ্যাঁ, ঠিক আছে, আমি ব্যাপার বেয়াদবের বাচ্চা। কি রে, তোর এত বড় সাহস? তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলে? ভাবি, আপনি এখানে বসে রয়েছেন, আপনার পুরা বাড়ি খুঁজছি, পাই নাই। হয়েছে কি ভাবি, ওই যে ভাইয়া আপনার কাছ থেকে টাকা রাইখা গেছে। কেন? টাকার কি দরকার? ওই যে আমার কলেজের ফ্রি দিতে হইব। বাবা বাবা বাবা, কলেজের ফি দিতে হবে কেন? তুই নিজে রোজগার করতে পারিস না? তুই রোজগার করতে পারিস না? শুধু ভাইয়াকে ভাবে কি কেন বলবি? এই খাস তো ভাইয়ের ঘাড়ের উপর বসে বসে টাকা ইনকাম করে দেখাতে পারিস না? বেয়াদবের বাচ্চা। কি বলতেছেন ভাবি আপনি এইগুলা? কি বলতেছি মানে? মানে তোর কানে কি কথা যায় না? তুই কি আমার কথা বুঝিস না? টাকা কি জন্য লাগবে তোর? আর আমি কেন টাকা দিব? তোর ভাই কেন টাকা দিবে বল? আমার লেখাপড়ার খরচ তো ভাইই দেয়। ভাই দিছে না আর দিবে না। এখন থেকে তুই তোর লেখাপড়া, তুই তোর সমস্ত খরচ চালাবি। তোর ভাই দিবে না, আমিও দিব না। কি বলতেছেন ভাবি এইগুলা? এই বেশি কথা বলবি না, যা বলেছে একদম ঠিক বলেছি। দেখেন ভাবি, আমার টাকা লাগবে, আমার কালকের মধ্যে কলেজে টাকা জমা না দিলে সমস্যা হইব। কেন? টাকা কি মগের মূল্যক নাকি যে চাইলে তোকে এনে দিব? হ্যাঁ, তোর মা আর তুই কি পাইছিস? তুই কি পাইছিস? তোরা কি পেয়েছিস টাকা বল? আবার বেশি কথা বলিস না। এতক্ষণ ভালোভাবে কথা বলছিস, তোর গায়ে লাগে নাই তাই না? গায়ে লাগে নাই? শোন, আমার মাথা গরম করাস না, আমার চোখের সামনে থেকে চলে যা, যা বলছি। আপনি সবসময় এমন খারাপ ব্যবহার করেন কেন আমার সাথে? ও বাবা, খারাপ ব্যবহার করবো না? কি করব? আদর করবো তোমাকে? হ্যাঁ, আদর করব? তোরা যে নিজের একটা বলদ বোঝা, সেটা কি মনে করিস না? হ্যাঁ, তোদের মনে হয় না? আমাদেরকে বোঝা মনে হয় আপনার? হ্যাঁ, মনে হয়। তোদের জন্য আমি একটু ভালোভাবে থাকতে পারি না। আমার কত শখ, আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে একাই রাজত্ব করব, কিন্তু না, তোর ওই ডাইনি মা আর তুই, তোরা থাকতে আমি জীবনে এভাবে থাকতে পারবো না ভালোভাবে, বুঝছিস? দেখেন, আপনার সাথে এত কথা বলার সময় আমার কাছে নাই। আমার টাকা দেন, ভাইয়া বলছে আপনার কাছে টাকা রাইখা গেছে। দেন, টাকা দেন। টাকা নিবি তুই তাই না? টাকা নিবি? তো আমি যা করতে দিচ্ছি ঠিক না, তোকে আমি শেষ করেই ফেলবো। এই বস, বস এখানে বস। বৌমা তুমি কি শুরু করলা? চুপ, একদম কথা বলবেন না, ফালতু মহিলা। আপনারা কি কথা বোঝেন না? হ্যাঁ, আপনারা যে আমাদের ঘাড়ে বসে বসে খাচ্ছেন, একটা কাজও তো করতে পারেন না ঠিকভাবে। যদি বলে মা একটা কাজ করেন তো, না আমি করতে পারবো না। খাওয়ার বেলায় শুধু আসেন, শুধু তো খাওয়ার বেলায় আসেন, কাজের বেলায় তো লবডঙ্কা একটা, তাই না? এই আপনি বাড়ি থেকে বের হয়ে যেতে পারেন না? কোথাও গিয়ে মরতে পারেন না? ভিক্ষা করতে পারেন না? কেন আমার বাড়িতে পড়ে আছেন আপনারা বলেন তো? নিজের জামাইটা তো খাইছেন, এখন কি আমার জামাইটা খাইতে চাচ্ছেন? বৌমা এমন করে কথা বলতেছ, আমরা কোথায় যাবো বলো? আমাদের যাওয়ার কোনো জায়গা আছে? কোথাও যাওয়ার জায়গা নাই যখন রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবেন, মানুষের পাশে কাজ করবেন, তারপরও আমার বাড়িতে থাকবেন না। চলে যান তো আপনারা। তোমাদের বাসা না তো, এটা আমার স্বামীর বাসা। তোমার স্বামীর নামে তো এখনো লেখা দিনি এই বাড়িটা। ও আচ্ছা, এটা আমাদের বাসা না, আপনার স্বামীর বাসা। আপনার কি কানে কথা যায় না, বা আপনি কিছু বোঝেন না? আপনার ছেলে তো আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তাহলে আমি এখন কে এ বাড়ির? বলেন, আমি এখন এই বাড়ির বউ, আর আপনার ছেলে আর আগের মতো নাই। সে এখন আমার স্বামী, আমি যা বলবো সে তাই করবে। বেশি কথা বলবেন না, বাড়ি থেকে বের হয়ে যান। সহ্য হচ্ছে না আপনাদেরকে আমার। কেন বের হবো? নিচতলা রুমটা তো আমাদের নামে, ওটা ভাড়া দিয়ে আমরা চলবো। তোমরা তোমাদের ঘরে থাকবা। যদি আমাদের কষ্ট আমাদের টাকা দিতে, তাহলে ওই নিচের রুমটি ভাড়া দিয়ে আমরা আমার ছেলের আমি চলে দিব। কেন? কেন আমি সেটা করব? কি জন্য করব? আমার বাড়িতে তো আমরা কেন যাব বলো? এটা আর এখন আপনার বাড়ি নাই মা, এখন আমাদের বাড়ি। বেশি কথা বললে না, মুখ এই ছোটা মুখটা ভুতা করে দিব একবারে। ভাবি আপনি কোথায়? চুপ! বোমা মাইরো না, কথা তো খালি মারতেছো কি লিও তুমি? কি যে করি আমি এদের নিয়ে, আমি আর পারতেছি না এদেরকে আমি। এই আপনারা বের হন তো, যান, বের হন, যান যান। আজকে ভাইয়া বাসায় আসো, হয়তো আপনি এই বাড়িতে থাকবেন, নাহলে আমরা এই বাড়িতে থাকবো। তোর ভাই কি করবে? আমার কি করবে? আমার কি ভাই করবে? তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, মনে হইতেছে বাড়িটা আপনার বাপের।
আমার বাপের না, কিন্তু আমার হাজবেন্ডের বাসা এটা। তোদের এখানে কোনো নাটকগিরি চলবে না, আমি যা বলবো তাই হবে, বেশি কথা বলবি না। এই গামজা খরের মতো চেহারা হয়েছে, ঠিকভাবে চলতে পারিস না, কাজ করতে পারিস না, কি তুই একটা প্রতিবন্ধী ছেলে একটা, হ্যাঁ? আর মায়ের আদর দুলালি ছেলে, মায়ের আদর দুলালি, খালি তো বলবি না, তোর গলার মধ্যে পরাদে তোর জিব্বাটা টেনে ছেড়ে দিব, বুঝছিস? যা আমার চোখের সামনে থেকে যা, যা, অনেক কাজ পড়ে আছে, সেগুলো কর গিয়ে, যা যা। আর এই যে নবদুলাল, কাল থেকে চশমাটা যেন পরে আমার সামনে আর আসবি না, বলে দিলাম, প্রতিবন্ধী কোথাকার। আর তোরে কইছে না তোর ভাবিলে অনুসাগুলা কথা কইস না। দেখছো ভাবি কেমন করে? আমি ওনার কাছে টাকা চাইছি, ভাবি আমার কলেজের ফিগুলো দেন, কিন্তু উনি আমার সাথে কি একটা খারাপ ব্যবহার করছে দেখছো তুমি? উনার যন্ত্রণায় এই বাসায় আর মনে হয় থাকতে পারবো না আমরা। তোর বাবির চেতে গেছিস খেললি, তোর বাড়িতে চাই দেখতি দেখ তোর ভাই কি কয়, দৌড়াইছিস বাবির কাছে, তোর বাবি তো এমনই জানোসি। কেমন মানে ফ্যামিলিগত কোনো শিক্ষাই নাই। থাক চুপ থাক। দেবরের সাথে কেমন ব্যবহার করতে হয়, শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয়, মানে ফ্যামিলিগত শিক্ষা না থাকলে এমনই হয়। আমার কি চুপ থাক না, আবার শুন না তারপর দৌড়াই আইব, এতক্ষণ কাছে মায়ের আন করে চল। তোর তো কেটে আসছে কি আইছে এখন আবার? কে? দরজা খুলতে এতক্ষণ লাগে? ভাইয়া তুমি কি করস বাসায়? খাস আর ঘুমাস? হ্যাঁ, লাগা দরজা। কি করো তুমি? দরজাটা খুলতে পারো না? কি হয়েছে আমার গরম যাচ্ছিস খেললি? গরম কি? ভালো কথা বললে গরম। বুঝলাম না, তুইও যেমন করস বউ এমন করে, কেলে এমন করস আমগুলো তোরা? কি করে তোমার বউ? কামড় দিছে তোমারে? তোর বউ তো ভাইয়া ঠিক গেছো, আমি ভাবির কাছে কলেজের বেতন চাইছি, ভাবি আমার সাথে কি খারাপ ব্যবহারটা না করছে, আমার গায়ে পর্যন্ত হাত দিছে। ভাবির এত বড় সাহস, স্টিল নাও তুমি বাইসা আছো এখন পর্যন্ত। ভাবি যেই এমন করে, এই বাসায় হয়তো ভাবি থাকবো, নাইলে আমি আর আম্মা এই বাসায় থাকবো। মানে ভাবিরে নিয়ে আমরা আর পারতেছি না। সে কি কুড়িপুতির মাইয়া? হ্যাঁ, যেরকম ভাবে আমার সাথে কথা বলে। মারসকে বাবা, তোমার ছেলে তোমার সামনে দাঁড়ায় আমার বোন নামে খারাপ কথা বলতেছে, আর তুমি হা করে দাঁড়ায় শুনতেছো। এটা কি আম্মা? তোর বউ তো নাম করে মাইরা থুয়ে গেল, আমার পোলার মারলাম, আমার পোটটা টিপ্পা ধরলো আমারে। বেয়াদবি করছো আমার বউর সাথে। আমার বউ এরকম মেয়ে না, কখনো তোমাদের উপরে অত্যাচার করবো অযথাই। আমার বউ নিশ্চয়ই মটকাটা গরম করে দিছো, আর তো ঠান্ডা মেয়ে, ও হুটহাট করে রাখবে। আমি তো এটা বিশ্বাস করতে পারি না। আম্মা কি বলছিস তোর ভাবিরে? তুই বাবা তুমি চুপ থাকো। কি বলছিস তোর ভাবিরে? ও কিছু বলে না। আম্মা তোমার চুপ থাকতে বলছি, কথা বলবা না। কাম করে বাসাতে বাইরে করে দে। চুপ। কি বলছিস তোর ভাবিরে? ভাইয়া কি বলছিস? তেমন কিছুই বলি নাই ভাবিরে। তোর ভাবিরে তেমন কিছু বলছ না, এমনি তোর ভাবি রাগ হয়ে গেছে। হ্যাঁ, এমনি রাগ হয়ে গেছে ও। এই আম্মা ওদিকে যাও, হাত টানাটানি করো কেন? কি হয়েছে বল বল। ভাইয়া ভাবিরে আমি বলছি, ভাবি কলেজের বেতন না দেন, এটা বলতে ভাবি আমার গায়ে হাত দিতেছে, চেইতা গেছে, বলতেছে আমি নাকি ইনকাম করতাম। এইভাবে বলছস কথা? এইভাবে বলছস? আমি ওর সাথে কথা বলি না, ও তো কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে না, ও তো কখনো আমার সাথে তর্ক করে না। করে দেখছস কোনোদিন আমার ঘরে কোনোদিন ঝগড়া হয়েছে? হ্যাঁ দেখছস? তাহলে তুই কীভাবে কথা বলছিস তোর ভাবির সাথে? বল আমাকে। মানে ভাবি যেমন করতেছে তুইও তেমন করতেছে, মানে বুঝলাম না। আমিও তো বুঝলাম না, তোরা তোর ভাবির সাথে খারাপ ব্যবহার করস কেন? তোর ভাবির দিকে চোখ রাঙা রাঙা তোরা কথা বলস, তোর ভাবিরে তোরা দেখতেই পারস না। সমস্যা কি আম্মা তোমাদের? আমি বুঝলাম না আম্মা, একটা জিনিস আমি বুঝলাম না। ও তো আমার বউ, আমি তোর বিয়ে করে আনছি তাই না? এখন যদি ওরে নিয়ে আমি এই বাড়িতে সংসার না করতে পারি তো কোথায় যাবো আম্মা? তোমাদের যন্ত্রণায় কি আমার বউকে আমি তালাক দিয়ে দিব বলো? হ্যাঁ অথয়, হ্যাঁ অথয়, আমি তালাক দিয়ে দিব, এখন আমি তালাক দিয়ে দিব অথয়কে। বলি না তোর বউরে তালাক দে বাবা, আমাদের তো ভালো না, আমরে খেদা দে বাড়িতে আমরা জায়গা কোন জায়গা রাস্তায় ভিক্ষা করে খামো, সমস্যা কি? কি হয়েছে বলো। এই যে আমার বউ আসছে, বলো। এই যে অথয় আসছে, বলো। ওকে আমি এখনই তালাক দিয়ে দিই, বলো বলো বলো, তোমরা খুশি হবো? হ্যাঁ, আমি তো বলি না তোর বউরে তালাক দিয়ে দে, তোর বউ তো আমরা সহ্য করতে পারে না। তোমরা তো চাও এইটা মা, যাতে আমি ওরে তালাক দিয়ে দিই। ওরে তোমরা দেখতে পারো না, ওর মতো একটা ভালো মেয়ের সাথে তোমরা থাকতে পারো না। তোমরা কাকে নিয়ে থাকবা আমি তো বুঝলাম না। জান্নাতের হুরাই না দিল তার সাথে তোমরা ঝগড়া করবা। তা আমরা যদি খাতা আমরে বাসাতে বাইক করে তুই তোর বউলে থাক। এই দাঁড়ান, ওই যে কি কি বলছো? কিছু বলছো তোমাকে? তোর বউ তো আগে দমদা কথা কয়। তোকে চুপ থাকতে বলছে। যেভাবে বলছে ওর জায়গায় যদি অন্য মেয়ে হইতো না, থাপ্পড় দিয়ে বলতো কথা। আচ্ছা আপনাদের সমস্যাটা কি বলেন তো? কি করেছি আমি? কি করেছি? ছেলে আসার সাথে সাথে মানে তাকে বলতেছেন আমার দোষগুলো, তাই না? কিচ্ছু জানো, তুমি তো দুধের দা তুলসী পাতা বৌমা। দেখেছো তোমার মায়ের ব্যবহার? এভাবে কথা বলো কেন ওর সাথে? কিভাবে বলছি? আমি তো ভালো কথাই বলছি। নরম সুরে কথা বলবো ওর সাথে। ও তুমি ওর সাথে নরম সুরে কথা বলবো, ও তোমার সাথে। তুমি তো ওর ঝাড়িদা কথা বলতেছো, ও তোমার সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ বুঝলাম না আম্মা, এই জিনিসগুলো কিন্তু ভালো না আম্মা। কি চাস?
আমরা বাসাতে বের হয়ে যাই। এটা তোমাদের ইচ্ছা, তোমরা কোথায় যাবা না যাবা আমি তো বলি আমি না। শুধু বলেছি আচ্ছা আপনারা যে এভাবে বসে বসে খান তার কি আয় আছে বলেন তো একটু আমাদেরকে? লস তো আমার আর আমার স্বামীর হচ্ছে, সেটা তাদের সহ্য হয় নাই, তার ছেলেরও সহ্য হয় না, তারও সহ্য হয় না। আর এই যে একটা বলদ বুড়া গাধা ছেলে রোজগার করতে পারে না, ইনকাম করতে পারে না, শুধু আমাদের খাটে বসে বসে খায়, তাকে কি করবো আমি বলো তো? তোর ভাবি তো ঠিকই বলছে, লজিক আছে ওর কথায়। তোরা কি করস বাড়িতে, কি করস তোরা? বুঝলাম না আমি, বেয়াদব কোথাকার। তুই তো কাজ করতে দাস না, তুই এই আপনি চুপ করেন, কথা বলবেন না। আমার বউ বলছে চুপ করতে, চুপ করো। তোর সামনে তোর বোঝে অবস্থা, তোর আগা চল, তোর বউ কি করে আমগুলো কি করছে তোমারে? এই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? দাঁড়াও এখানে। শোনো আমার কিন্তু এসব প্যারা ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না, হয় তুমি এদের কোনো একটা ব্যবস্থা করো, নাহলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাবো বলে দিলাম। এইটাই তো চাইছিলাম মা, দেখছো ও এখন চাইতেছে কি, ও চলে যেতে চাইছে। হ্যাঁ ঠিক আছে আম্মা, তোমরা যেহেতু চাও ও চলে যাক তাহলে চলে যাক, যাক। না তোর বউ যাবো বলে আমরা এই জায়গায় বাবা, আমগুলো এখানে তো অসুবিধা, তা আমগুলো তোর সংসার আমরা থাকুন লাগবো না, আর আমরা কোনো জায়গায় তোরা সাপ রাখি একটা বসতে কিন্তু যেমন থাকুন, তা তো একটু কষ্ট করে চলবো আমরা। ভালো করে থাকতে পারো না, ওর সাথে মিলেমিশে থাকতে পারো না, ও যা বলে তা শুনতে পারো না, ওর সাথে হাতে হাতে কাজ করতে পারো না, সে তো করবা না। ও আমার বউ সকালবেলা ওইটা সারাদিন এই বাড়িতে কুকুরের মতো খাটবে, আর তোমরা ওর ওই খাবার দাবার সুন্দর করে তোমরা খাবা, এটাই তো চাও। হ্যাঁ বাসাতে কোনো বুয়া নাই, এক্সট্রা কাজগুলি কেডা করে বাবা? আম্মা বুয়া নাই ঠিক আছে, তুমি একটু কাজ করতে পারো না, করো। কাজটা তো আমি করি, তোর বউ করে। মিথ্যা কথা বলো না তুমি। ওনার মনে কি একটু দয়া মায়া হয় না? উনি যে এবার সাথে বসে বসে খায়, ছেলের অন্য ধ্বংস করে, সেটাকে উনি বোঝে না? তুমি দেখছো ও কি কালার এরকম ছিল, হাত এরকম ছিল, দেখো তো কি হয়েছে ওর হাতগুলা। সেটা কি বুঝবে? বুঝবে না। আমি এরকম আনছিলাম ওরে, ছোট থেকে এত বড় হয়েছে কারাতে রান্না খায়। দুধে আলতা গায়ের রং ছিল, আর আমার বাসায় আইসা কালো হয়ে গেছে। আমি তো এগুলো আম্মা নিজের চোখে দেখে আমি সহ্য করি আম্মা, আমি দেখে সহ্য করছি। আমার জায়গায় যদি তোমার যে এই ছেলে থাকতো না, এগুলো সহ্য করতো না, তোমার আরে গান উনি তো ধাক্কা দেবে। আমার ভালো চায় না, আমি একটু শুয়ে বসে থাকবো সেটা তো উনি চায় না, এজন্য তো উনি অমন করে। ওর একটু রেস্ট দিতে পারো না, বলতে পারো না বৌমা তোমার এই কাকে বলে ব্যবহার? আর এই ফালতু বলেদের সাথে কথা বলে তো চলো তুমি। ওরে বিয়ে করে আমি ধন্য। বসে জায়গায় দেখছো বড় ভাইয়ের কি ব্যবহার, বিয়ে করার পরে পুরাই চেঞ্জ, কিছু বলতেই পারি না ওর মুখে মুখে। একটা বউ আর দরজাল একটা বউ আনছি, দেখছিলাম তো অনেক ভালো, অঞ্চল ভিতরে ভিতরে শয়তানি বুদ্ধি তার জানি না। আর কথা কথা খালি কই জামুগা জামুগা, কই যাম আমরা? এই সম্পত্তি তো তোর বাপের সম্পত্তি, অন্তরি ভাগ হয় নাকি? তোর ভাইয়ের মুহে মহানো কথা কর, সম্পত্তি ভাগ কর, তোর ভাইয়ের ভাগ তোর বাইরে দিয়ে দে, তোর ভাগ তুই বুঝ জালো, এখনো সময় আছে। ঠিক আছে বাইরে আজকেই বলবো আমি। তোর ভাই যদি তোর 10টা তুই 20টা কথা শুনাই দিবি তোর বাইরে হন থেকে। আজকে বলা যাবে না, কালকে বলতে হবে, কারণ ভাইয়ের যে রাগ আর ভাবির যে ও রাগ। রাগ মাথা বাচ্চা দূরে বাড়ি মারবি, রাগ যাইবো গা কই বদমাইশ। ঠিক আছে কালকে বলবো যে ভাই আব্বার সম্পত্তি আমাদেরকে বুঝাই দেবো। বোর কথা মতো চলে, বোর পরামর্শ, বোর মুখ খায় ভূত হয়ে গেছে গা, এবার ভূত ছুটাইতাছি। ভাইয়া কিছু কথা আছে তোমার সাথে। পরে বলিস, দেখতেছিস তোর ভাবি আর আমি একটু নিরিবিলি কথা বলতেছি, এখানে আসার দরকার কি তোর? হ্যাঁ পরে বলা যাবে না কথা, এখন বলতে হবে এখন, ঠিক আছে? এদিকে আসো। এই কি এমন কথা রে? এই আপনি চুপ থাকেন, এদিকে আসো। ওইখান থেকে বল, শুনতেছি কান আছে। আরে এখানে আসো। বেয়াদব, আমি বেয়াদবি, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে বুঝতেছো না? না আমি বুঝতেছি না কি হয়েছে। আব্বার যত সম্পত্তি আছে তুমি নিবা অর্ধেক, আমার দিবা অর্ধেক, আমারটা আমার বুঝাই দাও। ঠিক বুঝলাম না। আব্বার যত সম্পত্তি আছে তুমি নিবা অর্ধেক, আমার দিবা অর্ধেক, আমারটা আমার বুঝাই দাও। কোনো সম্পত্তি টম্পত্তি নেই, আব্বার যত সম্পত্তি আছিল আব্বা বিক্রি করে খাইয়ে ফেলছে, আর এখন বর্তমানে যে সম্পত্তিগুলো আছে এগুলো আমি নিজে আমার ঘাম রক্ত করে তারপর আমি এইগুলো জুড়াইছি, কিছু পাবি না তুই। এইসব বাটপারি চাটপারি চলবো না, ঠিক আছে? আমি বাটপার বেয়াদবের বাচ্চা। কি রে তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুললি? যে কি সাহসের দেখছেন কি? আপনার এখনো জুতা বিড়া করি নাই, এটা আপনার ভাগ্য ভালো। আর ভাই তোর ইচ্ছা করতেছে আছে না, তুই যদি মারপেটের ভাই না হইতি না, তোর জুতা আছে না, যত বড় মুখে তত বড় কথা, বিয়া করে আছে। ফকিন্নির বাচ্চা, এত বড় সাহস! তুই অনেক সহ্য করছি, তোর অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর কোনো অত্যাচার সহ্য করব না। আমার বাপের সম্পত্তি আমারে বুঝাই দিবা, তোমারটা তুমি বুঝাই নিবা। আম্মা দেখেছো ওইটা কি করলাম না তোমার সামনে? তোমার বৌমার গায়ে হাত দিছে, আমার গায়ে হাত দিছে আম্মা। ও চিন্তা করে দেখো কত বড় বেয়াদব, কি কাজটা করছে আম্মা তুমি? এই বেটা, তোর বউরে আছে না, ইচ্ছা করতেছে জুতার ভিতরে গু লাগাই আছে না, বাইরে যেতে ইচ্ছা করতেছে। সাবধানে কথাবার্তা বল, নালে কিন্তু রাব্বিল রক্ত তুলে যাবে এই ফেনাসকে। আম্মা বড় ভাইয়ের কিন্তু খবর। তোর এত বড় সাহস! সাহস দেখছেন কি আপনি? এই বেয়াদব,
তোমরা ভালো করলো না আম্মা। কাজটা ভালো করছে না খারাপ করছে তোর বড় মাইত আছে, ভালো মন্দ হিসাব তোর বড় মামা বুঝাই দিব।